কল্পনা করুন, আপনি গভীর রাতে আপনার ঘরে বসে রাতের খাবার খাচ্ছেন। চুলোয় চা ফুটছে, টেবিলে বই খোলা, পাশে আপনার পোষা কুকুরটি ঘুমিয়ে আছে। ঠিক পরের মুহূর্তেই আপনি এবং আপনার চারপাশের সবাই ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেলেন। আপনার ঘর, আপনার খাবার, আপনার জামা কাপড় সব পড়ে রইল, শুধু আপনি নেই। ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প? একদমই না। আজ থেকে প্রায় 100 বছর আগে এই পৃথিবীর বুকেই ঘটেছিল এমন এক হাড় হিম করা ঘটনা, যেখানে একটি দুটি নয়, পুরো গ্রামের সমস্ত মানুষ রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল। আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য, আঞ্জিকুনি হ্রদের পুরো গ্রাম উধাও হওয়ার সত্য ঘটনা। ঘটনাটি 1930 সালের নভেম্বর মাসের। স্থান কানাডার বরফাবৃত উত্তর পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত এলাকা। সেখানে অবস্থিত আঞ্জিকুনি হ্রদ। তীব্র ঠান্ডা আর বরফে ঢাকা এই হ্রদের পাশেই ছিল ইনুইট অথবা আদিবাসীদের একটি ছোট গ্রাম। প্রায় 20 থেকে 25টি পরিবার সেখানে বাস করত। তারা মূলত শিকারী ছিল এবং পশুর চামড়া বিক্রি করে জীবন চালাত। 1930 সালের 12ই নভেম্বর জো লাবেল নামের এক অভিজ্ঞ পশম ব্যবসায়ী ওই অঞ্চলের বরফ কেটে পথ চলছিলেন। তীব্র তুষারঝড়ের কবলে পড়ে তিনি আশ্রয় খুঁজছিলেন। জো লাবেল এই ইনুইট গ্রামটিকে খুব ভালো করেই চিনতেন। তিনি জানতেন সেখানে গেলে উষ্ণ আশ্রয় আর গরম খাবার পাওয়া যাবে। কিন্তু গ্রামে পা রাখতেই জো লাবেলের শির দ্বারা দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। পুরো গ্রাম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধ নীরবতা। কোনো মানুষের আওয়াজ নেই, কোনো বাচ্চার কান্না নেই, এমনকি কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দ নেই। জো লাবেল ভাবলেন হয়তো তীব্র ঠান্ডার কারণে সবাই ঘরের ভেতরে আছে। তিনি প্রথম একটি তাঁবু বা ঘরের সামনে গিয়ে ডাক দিলেন। কোনো সাড়া শব্দ নেই। তিনি ভেতরে ঢুকলেন এবং যা দেখলেন তা তার কল্পনারও বাইরে ছিল। ঘরের উনুন বা চুলার ওপর তখনও পাত্রে খাবার রান্না হচ্ছিল। খাবারগুলো তখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, অর্থাৎ কিছু সময় আগেও এখানে মানুষ ছিল। ঘরের কোণে পড়ে আছে শিকারের রাইফেল, যা একজন ইনুইট শিকারী কখনো নিজের প্রাণ থাকতে ফেলে যায় না। একে একে জো লাবেল গ্রামের প্রতিটি ঘরে ঢুকলেন। দৃশ্য একই। কোনো ঘরে অর্ধেক সেলাই করা জামা কাপড় পরে আছে, সুই সুতো তখনও কাপড়ে গাঁথা। টেবিলে খাবার সাজানো। আলমারিতে জমিয়ে রাখা মূল্যবান পশুর চামড়াগুলো অক্ষত, কিন্তু কোনো মানুষ নেই। প্রায় 30 থেকে 40 জন মানুষ যেন 1 সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। জো লাবেল ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামের শেষ প্রান্তে গেলেন। সেখানে তিনি যা দেখলেন তা ছিল আরও ভয়ানক। গ্রামের ঠিক বাইরে জো লাবেল দুটি জিনিস আবিষ্কার করেন, যা এই ঘটনাকে সাধারণ নিখোঁজ থেকে